আমলিগ জামাত ভাই ভাই অবশেষে কিন্তু যে আশঙ্কা করছিল মানুষ সেটা কিন্তু সত্যি হতে যাচ্ছে। যে আমলিগের ভিতর জামাত আলারা যেভাবে মিশেছিল, জামাতের ভিতরও কিন্তু আমলিগ আলারা সেভাবে মিশে যাবে এবং জামাত আমলিগ এক হয়ে যাবে। কারণ হাসিনা সরকার পতনের পরে কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে আমরা আমলিগকে ক্ষমা করে দিয়েছি, সাধারণ ক্ষমা করে দিয়েছি। ক্ষমা মানেই সুন্দর, ইসলামে ক্ষমাকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা প্রতিশোধ নিতে চাই না। কারণ তিনি এই কথা বলার একটাই কারণ হচ্ছে হলো তাদের অনেক নেতাকর্মী ছিল যারা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত অবস্থানে ছিল। এই কারণে কিন্তু তাদেরকে শাস্তি দিয়েছিল হাসিনা হাসিনা সরকার। আর সেই প্রেক্ষিতে কিন্তু ডক্টর শফিকুর রহমান এই কথাগুলো বলেছেন যে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করছি, আমলিগকে আমরা সেই শাস্তি দিতে চাই না। তারা ভালো হয়ে যদি ফিরে আসে তাদের সঙ্গে আমরা বন্ধুত্ব করব। আবার কিছুদিন আগে কিন্তু একটা নিউজও বের হয়েছে যেখানে বিএনপির যুগ্ম মহাসচিব, সিনিয়র মহাসচিব রুহুল কবির রেজভী সাহেব তিনি মন্তব্য করেছেন যে জামাতের নাকি 7 সদস্যের একটা কমিটি ভারতে গিয়েছিল আমলিগ নেতাদের সঙ্গে দেখা করার জন্য, তাদের সঙ্গে বৈঠক করার জন্য, গোপনে আতাত করার জন্য। যদি এটাও হয়ে থাকে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নাই। কারণ সবাই জানে যে আমলিগ একটা বড় দল। আমলিগকে ছাড়া নির্বাচনে গেলে অনেক মানুষ নির্বাচন থেকে বঞ্চিত হবে। পৃথিবীতে নির্বাচন গ্রহণযোগ্য নাও হতে পারে, প্রশ্নবিদ্ধ হতে পারে। হয়তো নির্বাচন হয়ে যাবে, সরকার গঠন হবে, কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। এই কারণে কিন্তু আমলিগকে বাদ দেওয়া সম্ভব নয়। আর অনেকেই চাচ্ছে, যেমন বিএনপি বলেন বা জামাত বলেন, যেটাই বলেন না কেন, বিএনপি বড় দল, জামাতে এখন মোটামুটি ভালো অবস্থানে আছে। তারপরে জামাত চাচ্ছে যে যদি আমলিগের সঙ্গে আতাত করা যায় বা জোট গঠন করা যায় তাহলে বিএনপি থেকে অনেক শক্তিশালী হবে। জামাতের এখন অনেক নেতাকর্মী কিন্তু ভালো কাজ করছে, এলাকায় ভালো পজিশনে আছে। আর বিএনপি কোথায় গেছে সেটা তো আমরা জানেনই। 4-5 মাসের ব্যবধানে তাদের যে অবস্থান তৈরি হয়েছে সারা দেশে, মানুষ একটাই কথা যে কার থেকে কাকে আনলাম। মানে মানুষ সবাই ভাবতেছে যে বিএনপি কে আমরা এখন না আনলেও তো তারা মোটামুটি অবস্থানে আছে। রাস্তাঘাট দখল, বাজার দখল, নদীঘাট দখল, বালুরঘাট দখল, সবকিছু কিন্তু তাদের নিয়ন্ত্রণে। এই জন্য মানুষ বলতেছে আমরা কাদের ছেড়ে কাদের আনলাম। আর এই অবস্থানে কিন্তু জামাত একটু এগিয়ে আছে, তারা ভালো অবস্থানে আছে। তাদের নেতাকর্মী শতকরা 98 জনই বলা চলে এটা এই সব অপকর্ম থেকে বিরত আছে। আর বিএনপির বলা চলে তাদের অর্ধেকে এই সব অপকর্মে মিশে গেছে। তারপরে বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত তাদের নির্দেশনা দিয়েছে তোমরা এইগুলো থেকে বিরত থাকে, এগুলো করো না, এগুলো করলে আমরা বহিষ্কার করবো। তারপরে কে শোনে কার কথা? তারা বলছে আমরা দীর্ঘ 15 বছর না খেয়েছিলাম। এই কারণে কিন্তু তাদের অবস্থা খারাপ। তা সর্বশেষ যে ঘটনাটা ঘটলে সেটা হলো গাজীপুরে একটা ইউনিয়নের 2 নং ইউনিয়নের সহ সহ সভাপতি, আমলিগের সহ সভাপতি, একটা উপজেলার 2 নং ইউনিয়নের আমলিগের সহ সভাপতি শফিকুর রহমান, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর সেই প্রতিবাদে জামাতের 60 থেকে 80 জন নেতাকর্মী তাদের সমর্থকরা মিলে মিছিল করেছে, প্রতিবাদ জানিয়েছে যে তাকে গ্রেপ্তার করা যাবে না, সে একটা ভালো লোক, সে আমাদের দলের লোক, তাকে আমরা সাপোর্ট করি, তাকে আমরা নিরাপত্তা দেব, তাকে যেন ছেড়ে দেওয়া হয়। তাহলে বোঝেন যে আমলিগের অবস্থান এখন জামাতের দিকে কতটা অগ্রসর হচ্ছে বা জামাত কতটা আমলিগকে চায়। এই কারণে বললাম যে জামাত এবং আমলিগ ভাই ভাই। এর আগেও একবার জোট গঠন করেছিল, সেখানে কিন্তু আহ জামাত এবং আমলিগ ছিল সে অনেক আগে। সেখানে কিন্তু তারা ক্ষমতায় ছিল, সেই ক্ষমতার পরে কিন্তু অনেকেই সেখান থেকে চলে গেছে। সেখানে বিএনপি আবার জামাতের সঙ্গে মিশেছিল, এখন জামাত বিএনপির সঙ্গে দা কুমড়ার যে একটা সম্পর্ক সেটা তৈরি হয়েছে। দুই দলই যাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। আমলিগ মাঠে নাই, যেহেতু মাঠ ফাঁকা, এই কারণে চাচ্ছে যে আমলিগের সঙ্গে যদি জোট গঠন করে একটু ক্ষমতা বাড়ানো যায়, শক্তি বাড়ানো যায়, তাহলে কিন্তু সেই দল মানে অনায়াসেই ক্ষমতায় যেতে পারবে, সামনে সরকার গঠন করতে পারবে। তারপরে এখনো দেখা যাচ্ছে অনেক জায়গায় কিন্তু আমলিগের আধিপত্য হচ্ছে। যেমন কিছুদিন আগে সালতা নামক একটা জায়গা যশোরের, সেখানে কিন্তু বিএনপি নেতাদের বাড়িতে হামলা করেছে আমলিগের সমর্থকরা আধিপত্য বিস্তার নিয়ে, যে এই এলাকা আমাদের অধীনে থাকবে, আমরা অনেকদিন ক্ষমতায় ছিলাম, এই এলাকা আমরা ভালো কাজ করেছি, আমাদের অধীনে থাকবে, কোনো
অপকর্মকারীদের বিরুদ্ধে থাকবে না বা অপকর্মকারীদের অধীনে থাকবে না। তো এরকম ঘটনা কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে, আপনারা পত্রিকা খুললেই দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ভাবে কিছু কিছু জায়গায় কিন্তু আওয়ামী লীগের সমর্থকরা এখনো সক্রিয় আছে, তারা প্রত্যক্ষভাবে কিন্তু আওয়ামী লীগকে সাপোর্ট করে যাচ্ছে। তো এখন সামনে দেখা যাক যে শফিকুর রহমান যেটা বলেছিল সেটা সত্যি হয় কিনা। আর জামাতের লোকজন যেহেতু আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে, যদি সেটা সত্যি হয় তাহলে হয়তো জামাত আওয়ামী লীগ অনেক বড় জোট হতে পারে, সামনে তাদের শক্তি আরো বেশি হতে পারে, সামনে নির্বাচন বিএনপির জন্য আরো কঠিন হতে পারে। তা আমরা সর্বশেষ পর্যন্ত দেখার অপেক্ষা আছি সামনে কি হয়। আমরা যেটাই হোক না কারণ আমরা চাই দেশের জন্য একটা ভালো কিছু হোক। দেশে এরকম অরাজকতা, দেশে এরকম বিশৃঙ্খলা, এটা আমরা চাই না। দেশ যে দলে ক্ষমতায় আসুক ভালো পজিশনে নিয়ে যাক, দেশকে শান্ত শিষ্ট রাখুক, দেশে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখুক, আমাদের মতো জনসাধারণ নিম্ন আয়ের মানুষদেরকে নিরাপত্তা দিক, খাবারের ব্যবস্থা করে দিক। এই আশা নিয়ে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।